আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রবাসী ভাইদের নিয়ে কিছু কথা বলবো, মানে যারা আর কি নিউ, মানে প্রবাসে যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা বলবো। আমরা সবাই ইউরোপ কান্ট্রিতে হোক বা মিডল ইস্ট বা যেখানেই হোক, যেই দেশে যাওয়ার হোক, নিজ দেশ থেকে অন্য দেশে যখনই যাই তখনই কাজের জন্য যাই। তখন কিন্তু আমাদেরকে প্রবাসীই বলা হয়। প্রবাস, যে প্রবাসে আসলে সবার জীবন তো সুখের হয় না। কেউ রাজমিস্ত্রির কাজে যায়, কেউ অফিসিয়াল কাজে যায়, কেউ কোম্পানির কাজে যায়, এক একজন এক এক শ্রেণীতে যায়। কেউ কপাল ভেদে যোগ্যতা থাকা সত্ত্বেও নিচু কাজে চলে যায়, বিপদে পড়ে যায়। তো আমাদের সব থেকে মেন পয়েন্ট হচ্ছে যে বিদেশে যাবার আগে আমরা যখন যে কোনো কারণে হোক, যদি আমরা দেশের বাইরে যেতে চাই বা আমাদের কোনো কাজের ভিসা আসে, সেই ভিসা যদি আমরা পেয়ে যাই, ইটালি হোক বা যে কোনো দেশে হোক, আপনি যেখানেই যেতে চান সেই দেশের আপনার আগে জানতে হবে যে সেই দেশের ভাষা কি, ইংলিশ, উর্দু, আরবি, ফার্সি, আরবিক না কি ভাষা, সেটা আপনাকে জানতে হবে। আর যদি আপনি যে কোনো ভাষা, ওই যে দেশে যাবেন ওই দেশের ভাষা যদি প্রপারলি নাও জানেন, একদম 100তে 100 না বলতে পারেন, আপনার মানে অন্তত এতটুকু পরিমাণে হলেও আপনাকে জানতে হবে যে আপনি খাবেন, আপনার ক্ষুধা লেগেছে, বা আমি এই ঠিকানায় যেতে চাচ্ছি। যেমন ওই দেশে গিয়ে আপনি আপনার হোটেলটা খুঁজে পাচ্ছেন না, বা আপনার কর্মস্থল থেকে আপনার বাসায় যেতে পাচ্ছেন না, কোনো কারণে গাড়ি পাচ্ছেন না, তো এখন কিভাবে মানুষের কাছে হেল্প নেবেন? এই বিষয়গুলো যদি ইংলিশ কান্ট্রি হয়, ইংরেজিতে আপনি শিখে নিতে পারেন। তারপরে হচ্ছে রোমান হলে মানে ইটালিয়ান, জাপানিজ, চাইনিজ, আপনি যেই দেশেই যান না কেন সেই দেশের যে ভাষা আছে, মাতৃভাষা, সেই ভাষা অবশ্যই। কারণ আপনি যখন আপনার দেশের বাইরে চলে যাবেন, কিন্তু সেখানে আর বাংলা ভাষা পাবেন না। সবাই যে বাংলাদেশি থাকবে তাও না। এমন আছে যে এমন একটা জায়গায় আপনি পড়ে গেছেন, এখানে একটা বাংলাদেশি পাবেন না, বা একটা আপনার নিজ ভাষার কাউকে পাবেন না। সেই ক্ষেত্রে আপনার করণীয় কী? অবশ্যই আপনাকে ভাষা, যে দেশে যাবেন সেই দেশের ভাষা একটু হলেও শিখে যেতে হবে, যাতে আপনি বিপদগুলো কাটিয়ে, মানে বেসিক নলেজটা নিয়ে যেতে হবে এক কথায়। তারপরে হচ্ছে আপনি যে দেশে যাচ্ছেন, কোন ভিসায় যাচ্ছেন, সেই ভিসার মানে কি কাজের উপর যাচ্ছেন, সেই কাজটার উপরে আপনার ভালো নলেজ নিতে হবে। হ্যাঁ, একটা ভিসা চলে আসছে, আমি আমি এত তারিখে ফ্লাইট, আমি উড়ে গেলাম। ওখানে গিয়ে কি করবেন? আমার আপনি আপনার ঘরে যতক্ষণ আছেন ততক্ষণ কিন্তু আপনি সেভ, বা আপনি রাজার হালে আছেন। কিন্তু যখন আপনি বিমানে উঠে ওই পার চলে যাবেন, ওইখানে কিন্তু আপনার মা নেই, ভাই নেই, বাবা নেই, বোন নেই, ফুপু খালা কেউ নেই। তো সেই ক্ষেত্রে, বা বন্ধু বান্ধবও নেই, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তখন? এই জন্য আপনাকে যে কোনো কর্ম জানতে হবে। আপনি ঝাড়ু দেওয়াটাও কিন্তু একটা যোগ্যতা। ঝাড়ু দেওয়া শিখেন, ঘর কিভাবে ক্লিন করে সেটা শিখতে হবে। কারণ আমরা দেশে তো নবাবজাদার মতো থাকি, খাই, খাওয়া দাওয়া শেষ করে প্লেট রেখে দেই, মায়ে তুলে, বোনেরা তুলে, এই ওরা মাজবে না কি করবে, কি করলো না করলো, বিলায়ে চেটে খেলো না কি করলো, আমরা দেখা মানে ওইদিকে ভ্রুক্ষেপ করি না। খাবার সময় হলে রাজার মতো, রাজার ছেলের মতো বসে যায়, একেবারে সম্রাট আসছে, খাবার সামনে আসছে, খাও, বা সবাই দাও, খাচ্ছে। কিন্তু আপনি যখন দেশের বাইরে চলে যাবেন, ওখানে কিন্তু ম্যাক্সিমাম সবাই নিজের কাজ নিজেই করতে হয়। এই জন্য আমি মনে করি বেসিক যে জিনিসগুলো আছে, যেমন কাপড় ধোয়া থেকে শুরু করে নিজের পোশাক পরিচ্ছদ, তারপরে হচ্ছে ঘর মোছা, তারপরে হচ্ছে ফ্রিজ, আসবাবপত্র, চেয়ার টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর নিজের বিছানাটা কিভাবে গুছাবেন। যদি আপনি ওরকম বেডে না পান, অনেকে প্রবাসীরা কষ্ট করে, প্রবাসী ভাইরা যে নিচে বেডিং বিছিয়ে শুতে হয়, তো একটা বিছানা কিভাবে কমপ্লিট করবেন, তারপরে বালিশটা কিভাবে রাখবেন, বা নিচু হয়ে যাচ্ছে বালিশ, আপনার কাছে ভালো বালিশ নাই, সেই বালিশটাকে একটু মডিফাই করে কিভাবে মানে আপনি মানে ঘুমাতে পারবেন, শুয়ে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবেন, তে শান্তির ঘুম দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার বালিশটা নিচে কি কি দিলে একটু উঁচু হবে, সব বিষয়ে আপনার ধারণা নিতে হবে। তারপরে হচ্ছে কি বলে এটাকে, ওখানে গিয়ে তো আপনি কর্মের জন্য যাচ্ছেন, আর ওখানে গিয়ে তো আপনার এমন টাকা নেই যে আপনি বুয়া রাখবেন বা বয় রাখবেন যে আপনার সব কাজ করে দিবে। এই জন্য আপনার ওখানে গিয়ে আপনার আবার অনেক দেশে আছে যে পানি কিনে খরচ করতে হয়। তো সেই ক্ষেত্রে এই পানির
অল্প পানি দেশে থেকে প্র্যাকটিস করা লাগবে যে অল্প পানি দিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হব কিভাবে, হ্যাঁ, তারপরে আমার পোশাক পরিচ্ছদ পরিষ্কার করে ধৌত করে আমি কিভাবে এটা শুকোবো। আর অনেক জায়গায় আবার আপনি দেশে থাকতে ওয়াশিং মেশিন কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে নিতে পারেন। অনেক দেশে আছে ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয়, হ্যাঁ, এক একজনের ভাগ্যে এক এক রকম হয়, কিন্তু আমি বলে রাখছি এই কারণে যেন আপনাদের সুবিধা হয়। আবার যখন যাবেন তখন আপনি দেখবেন যে আপনার পাসপোর্ট, আপনার ভিসা, তারপরে হচ্ছে আপনি চলে যাওয়ার পরেও আমি মনে করি যে আপনার বাবা মার আইডি কার্ড থেকে শুরু করে জন্ম নিবন্ধন যত কিছু আপনি ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনার লেগেছিল কাগজপত্র, সব কিছুই এক কপি করে হলেও ফটোকপি কালার প্রিন্ট করে নেবেন, সাথে আপনি নিয়ে যাবেন, আর বাসায় এক সেট দিয়ে যাবেন আর এক সেট আপনার সাথে নিয়ে যাবেন। পাসপোর্ট থেকে শুরু করে আপনার সিম, তারপরে সিম যে কি বলে যে আইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক করা, তারপরে হচ্ছে যদি ওটার পেপারস থাকে পেপারস, তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবিগুলো, তারপরে হলো পাসপোর্ট কপি, ভিসা কপি, তারপরে আপনার যদি ব্যাংকে কোনো চেক থেকে থাকে সেই চেকের ফটোকপি, মানে ফুল ডিটেল আপনার। আবার আপনি যেখানে যাচ্ছেন কোন হোটেল বুকিং দেওয়া, আর সেখানে কোথায় গিয়ে আপনি স্টে করবেন, মানে থাকবেন আর কি। তারপরে হচ্ছে আপনি যেখানে যে কর্মস্থলে যোগ দিবেন সেই কোম্পানির বা সেই কাজের ফুল ইনফরমেশন, ফুল ডিটেইল। মোট কথা বিমান টিকিট থেকে শুরু করে আপনার মানে ভিসা যখন থেকে আপনি প্রসেসিং শুরু করবেন তখন থেকে শুরু করে একদম বিদেশে গিয়ে আপনার কোথায় থাকবেন, কোথায় কাজ শুরু করবেন, কোম্পানিতে যেখানে যাবেন সেখানকার অফিসারের নাম্বার থেকে শুরু করে বা মালিকের নাম্বার বা আপনাদের যে কফিলের নাম্বার, সব ডিটেল বাসায় এক সেট দিয়ে যাবেন আর এক সেট আপনার সাথে নিয়ে যাবেন। এটা হচ্ছে প্রবাসী ভাইদের আমার পক্ষ থেকে একটা মেসেজ। আমি মনে করি যে আপনি ট্যুরিস্ট হন চাই প্রবাসী হন, মানে আপনি যেই সেক্টরেই আপনি যেতে চান, মোট কথা দেশের বাইরে পা দিলেই আপনার এইসব যোগ্যতাগুলো থাকতে হবে। আর অবশ্যই যে আমি ওই দেশে গিয়ে কি খরচ করব, প্রথমে তো আমার কাছে কোনো টাকা নাই, বা আমি ওই দেশের কারেন্সি তো আমার কাছে নেই, আমি কি করব, ডলারে হোক, রুপিতে হোক, রিয়ালে হোক, দিনারে হোক, যেটাই হোক আমাকে খরচ করতে হবে। তা আমি সেই ক্ষেত্রে আমরা এই দেশ ত্যাগ করার আগে অবশ্যই কিছু পরিমাণ টাকা পয়সা আমরা নিয়ে নেব। ওই দেশের যাওয়ার পরে এয়ারপোর্টেও মানি এক্সচেঞ্জের জায়গা আছে, তবে রেট অনেক বেশি ওখানে, না নিলেও বাইরেও আছে। যদি না চিনেন, হঠাৎ গেছেন, এমার্জেন্সি আপনার টাকার অনেক প্রয়োজন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এয়ারপোর্ট থেকেও মানি এক্সচেঞ্জ থেকে টাকা আপনি ওই দেশের টাকায় কনভার্ট করে নিতে পারেন। তারপরে হচ্ছে মানে বাংলা টাকা ওখানে জমা দিলে ওরা ওই দেশের রেট অনুযায়ী আমাদের বাংলা টাকা ওই দেশে যত রেট ওই রেট অনুযায়ী মাইনাস প্লাস করে তখন আপনাকে যত টাকা পান আপনাকে অত টাকা দিয়ে দিবে। তারপরে একটা সিম নিয়ে নিতে পারেন, কারণ ওইখানে নামার পর তো আর বাংলা সিম চলবে না। মানে মোট কথা দেশ ছাড়ার পর তো আমাদের বর্ডার শেষ, আর আপনার নেটওয়ার্কও ধীরে ধীরে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার ওই দেশের একটা যখন নামবেন সাথে সাথে একটা সিম নিয়ে নেবেন। ওয়ান টাইম সিম পাওয়া যায়। আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন, ধরুন 6 মাসের আপনার ট্যুরিস্ট ভিসা আছে বা 1 বছরের ভিসা আছে, তো ওই পাসপোর্ট জমা দিলেই, বা পাসপোর্ট অনেক জায়গায় ডিজিটাল মাধ্যম আছে, পাসপোর্ট স্ক্যান করলে তারপর ওখানে যারা সার্ভিস সেন্টারে আছে তারা আর কি আপনাকে সিম দিয়ে দেবে। ও প্যাকেজ দেখে নেবেন যে মান্থলি এমবি প্যাকেজ, মিনিট প্যাকেজ, এগুলো দেখে নেবেন, তারপর ওই অনুযায়ী বাসায় ফোন করে জানিয়ে দেবেন। এরকম অনেক মানে ধাপ আছে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে, একটু হলেও আসবে, কারণ এটা বেসিক নিয়ে কথা বললাম। আর আমিও ওই রকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষ না, যতটুকু জানি ভাই ব্রাদাররা যায়, বন্ধুবান্ধব যায়, বা অনেকে আশপাশে যায়, তো অতটুকুই তাদের অবস্থা, কে কোন প্রবলেম ফেস করছে, এগুলো সব কিছু আইডিয়া হয়েছে, তাই সেই ব্যাপারগুলো, এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের উপকারে আসে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন, যদি আমি জানিও আমি অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।